ওং নমো ভগবতে বাসুদেবায়। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ ৭১। এখানে ভরতের মাতুলালয় থেকে প্রত্যাবর্তনের বিবরণ আছে, পথের বর্ণনা আছে এবং অযোধ্যার দুরবস্থার কিছু বর্ণনা আছে। তো রাজভবন থেকে নির্গত হয়ে পশ্চিম মুখে ভরত যাত্রা শুরু করে। প্রথমে সুদামা নদী পার হয়, তারপর শতদ্রু নদী পার হয়, এরপর শিলাবহা নদী পার হন, চৈত্ররথ বন অতিক্রম করেন। এরপর তারা বিরাট পর্বত অতিক্রম করে সরস্বতী ও গঙ্গার সঙ্গম স্থানে আসে, ভারুণ্ড বনে প্রবেশ করে। এরপর কুলিন্দা নদী পার হয়, যমুনা নদী দর্শন করে, সেখানে অশ্বদের বিশ্রামের ব্যবস্থা করা হয়, সকলে স্নান করে, ভরত নিজেও স্নান করে। তারপর রথে করে তারা বিভিন্ন অরণ্য পার হয়ে প্রাগবট নগরে দিকে গমন করে। সেখান থেকে ভাগীরথী পার হওয়া সহজ। তারপর তারা গঙ্গা নদী পার হয়, ধর্মবর্ধন গ্রামে আসে। সেখান থেকে জাম্বুপ্রস্থ নামক গ্রামে আসেন, বরুদ গ্রামে এরপর তারা উপস্থিত হন। এরপর উজ্জিহানা নগর পার হয়, সেখানে অনেক কদম্ব বৃক্ষ দেখেন। এরপর শবতীর্থ নামক গ্রামে রাত্রিবাস করে। সেখান থেকে কুটিলা নদী পার হয়, নিয়ে হস্তিপৃষ্ঠক নামক গ্রাম অতিক্রম করে। তারপর গোমতী নদী পার হয় এবং সকলে বিভিন্ন গ্রাম শহর পার হয়ে কলিঙ্গ নগরে বিশ্রাম গ্রহণ করে। তারপর বিনতগ্রাম পার হয়। সেখান থেকে তারা কিছু দূর অগ্রসর হওয়ার পর অযোধ্যা নগরী দূর থেকেই দর্শন করে। কিন্তু ভরত দেখে যে আজকে অযোধ্যা নগরী আর পূর্বের মতো লাগছে না। সেখানে মৃগদের দেখা নেই, ধূপের গন্ধ নেই। এই অযোধ্যা যেন আজকে অরণ্যের মতো মনে হচ্ছে। যজ্ঞের ধূম দেখা যাচ্ছে না, বাদ্যধ্বনি নেই, কোলাহল নেই, পুরুষদের অশ্বপৃষ্ঠে অবস্থান নেই, কোকিলের কুঞ্জন নেই, মৃদঙ্গ ও বীণার বাদ্যধ্বনি নেই। এতে ভরত উৎকণ্ঠিত হয়ে অযোধ্যাপুরীতে প্রবেশ করে। প্রবেশের মুহূর্তে দ্বারপালগণ দাঁড়িয়ে সংবর্ধনা জানায়। এরপর ভরত অন্তঃপুরের দিকে গমন করে। সারথীকে বলছে সেই সময় যে বিভিন্ন অশুভ আশঙ্কা হচ্ছে, আমার মন এখন অস্থির হয়ে যাচ্ছে, আমার ধৈর্যচ্যুত হচ্ছে। আমাকে কেন তাড়াতাড়ি আনা হলো, এই প্রশ্নটা আজকে আমার মধ্যে বারে বারে আসছে। এখানে গৃহগুলি শ্রীহীন, দ্বারগুলি উন্মুক্ত, পশু পাখিদের খাবার দেওয়া হয়নি, দেবালয়ে এখন আর ধূপ আর দীপ জ্বলতে আমি দেখছি না। নরনারীরা অনাহারী, সকলকে উদ্বিগ্ন দেখাচ্ছে। পুষ্পমাল্যের দোকান এখন শূন্য, বণিকদের আমি চিন্তাগ্রস্ত দেখেছি। সাধারণত এটা রাজাদের মৃত্যুতে এই রকম লক্ষণ দেখা যায়, আমি পূর্বে তাই শুনেছি। এরপর ভরত দুঃখিত ও চিন্তিত হৃদয়ে ভরত পিতার ভবনে প্রবেশ করে। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ ৭২। এখানে ভরত পিতার মৃত্যু সংবাদ শ্রবণ করে। ভরত এরপর পিতাকে দর্শন করতে না পেরে মাতৃকক্ষে প্রবেশ করে। প্রথমে মাতাকে প্রণাম করে। আজকে মায়ের ঘর শ্রীহীন এবং কৈকেয়ী সেই সময় সুবর্ণ আসন ত্যাগ করে। এরপর কৈকেয়ী ভরতের মস্তকে আঘ্রাণ করে এবং আদর ও জিজ্ঞাসা করে, কোলে বসিয়ে জিজ্ঞাসা করে যে কতদিন সময় লাগলো, পথে কোনো কষ্ট হয়নি তো, কেউবাসীরা কেমন আছে, প্রবাসে কেমন সুখ অনুভব করলে, বাপের বাড়ির সকলে ভালো আছে তো। ভরত তখন সকল প্রিয় সংবাদ দেয়, বলে আমার আসতে ৭ দিন সময় লাগলো। এবার ভরত প্রশ্ন করছে যে আজকে ওই পিতার সুবর্ণ পালক শূন্য কেন, পিতা কোথায়, দাদা কোথায়, সীতা কোথায়, কেউ খুশি নয় কেন? তখন মাতা কৈকেয়ী সুন্দরভাবে গুছিয়ে বলে যে রাজা পরম গতি প্রাপ্ত হয়েছে,
এই কথা শুনেই ভরত মাটিতে পড়ে গেলেন, বিলাপ করতে লাগলেন যে হা পিতা বলে তিনি ভূপতিত হলেন। বললেন, সর্বনাশ হয়ে গেল, আজকে শয্যা চন্দ্রশূন্য আকাশের মতো শ্রীহীন হয়ে গেল। মাতা কইকে তখন সান্ত্বনা দেয়, বলে, মহা যশস্বী রাজন, এইভাবে সে সম্বোধন করে, বলছে শোক অনার্যচিত, তুমি বুদ্ধির সদ্ব্যবহার করো। ভরত বলেন, আমি জানি যে দাদা রামের রাজ্য অভিষেক হবে, সেই কথা ভাবতে ভাবতেই আমি এখানে এসেছি। তখন মাতা কইকেয়ী বলে, দশরথ, হা রাম, হা লক্ষ্মণ, হা সীতা বিলাপ করতে করতে পরলোকে যাত্রা করেছে। ভরত তখন রামের খোঁজ করেন, কারণ সে ভাগ্যবান, কারণ সে পিতার সৎকার করতে পেরেছে। আর আমার আগমনের কথা জানলে সে তো আমাকে আলিঙ্গন করার জন্য ছুটে চলে আসবে। সেই আমার পরম বন্ধু, পরম ভ্রাতা, পরম পিতা, সে আমার কোথায়? আমি তার আশ্রয়, তার আমি চরণ বন্দনা করতে চাই। কোথায় সে? কোথায় লক্ষ্মণ? কোথায় রাম? কোথায় সীতা? কইকেয়ী তখন উত্তর দিচ্ছে, রাম দণ্ডক নামক মহা অরণ্যে গেছে, সঙ্গে সীতা, সঙ্গে লক্ষ্মণ। তখন ভরত প্রশ্ন করে, কারণ কি? ও কি ব্রাহ্মণের ধন হরণ করেছে, দরিদ্রকে হত্যা করেছে, পর স্ত্রী গমন করেছে? তখন কইকেয়ী বলছে, না, ও আমার প্রার্থনায় বরে গেছে, কোনো অপরাধ করেনি। আমি চেয়েছিলাম, বর প্রার্থনা করেছিলাম, তোমার রাজত্ব ও রামের বনবাস। হাসি মুখে তখন কইকেয়ী বলছে, আমি তাদের নির্বাসিত করেছি, সব কিছু তোমার জন্য করেছি। পুত্রকে না দেখতে পেয়ে রাজা পুত্র শোকে পরলোক গমন করেছে। মন্থরা সাহায্য করেছে, বিধাতা একটু গণ্ডগোল করায় দশরথ মারা গেছে। নিজেকে রাজপদে অভিষিক্ত করো, শোকগ্রস্ত হবে না, এখন কণ্টক শূন্য আছো, তুমি ধৈর্য ধারণ করো। এই কথা শুনে ভরত তো অবাক হয়ে গেল। সর্বপ্রথমে তিনি মৌন হলেন। এই কথাগুলো তার কাছে কাটা ঘায়ে নুন ছিটাবার মতো মনে হচ্ছিল, কারণ সকল অশান্তির মূলে আজ তার নাম জড়িয়ে গেছে। কইকেয়ীর তখন বক্তব্য, শোক ভুলে প্রজা পালন করো, পিতার মৃত্যুতে চিন্তার কিছু নেই। তিনি সুকৃতি ও যশ অর্জন করে ঊর্ধ্বলোকে গমন করেছে, তিনি স্বর্গে গেছেন। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ ৭৩। এখানে মাতা কইকেয়ীকে ভরত তিরস্কার করবে। তো ভরত তিরস্কার করছে, বলছে যে পিতা ও ভ্রাতার ব্যতি রেখে আমার রাজ্যের কি প্রয়োজন? তোর জন্য পিতা পরলোকবাসী হলো, ক্ষত স্থানে লবণ দেওয়ার মতো তুমি কার্য করেছ। তুমি দুঃখের উপর দুঃখ দিলে, তুমি বংশের কলঙ্ক, রঘুবংশকে তুমি ধ্বংস করেছ। পিতার মৃত্যুর কারণ আজকে আমি, শোকে দুঃখে তিনি পরলোক গমন করেছেন। রঘুবংশের সুখ নষ্ট হয়েছে, ধর্মপরায়ণ পিতার বিনাশ হয়েছে, বংশের সর্বনাশ ডাকলে। বলছে, মাছকে রক্ষা করার জন্য তুমি জল ছেঁচে ফেলেছিলে, গাছ কেটে পাতায় জল দিচ্ছ। পিতা বুঝতে পারেনি সে জ্বলন্ত কয়লাকে আলিঙ্গন করেছে। বর চাইবার সময় তোমার কষ্ট হলো না? জিভ খসে পড়লো না? মুখে পোকা পড়লো না? আজকে মাতাদের জীবন ধারণ দুষ্কর হয়ে গেছে। জন্মের আগেই আমাকে মেরে ফেলতে, সেটাই ভালো হতো। পুত্র আজ বলকল পরিহিত, কি কারণে পাঠালে? তুমি পাপী, কপট, দুষ্ট বুদ্ধির ভাণ্ডার তোমার মধ্যে আছে। রামের প্রতি আমার ভালোবাসা তুমি জানতে পারোনি। তুমি রাজ্যে অনর্থ এনেছ। রাম ছাড়া আমার কি সামর্থ্য আছে? কিভাবে আমি রক্ষা করব? রামে আমার শক্তি, কিভাবে আমি রাজত্বের ভার বহন করব? তুমি নীতিহীন, তুমি সব শোভা নষ্ট করে দিলে। একবারও অনুশোচনা করলে না? রাম আমার আশ্রয়, কিভাবে এই নিন্দিত বুদ্ধি তোমার মধ্যে আসলো? বড় ছেলে তো রাজা হয়, তোমার জন্য রঘুবংশের শোভা হ্রাস পেল। তুমি পাপী, কিভাবে তোমার বুদ্ধি ভ্রষ্ট হলো? পুনরায় ভরত বলছে, তবু তোমাকে ত্যাগ করতে পারছি না, কারণ রাম তোমাকেও মাতৃপদ দিয়েছে, স্নেহ ভালোবাসা দিয়েছে। নিজের বংশের মান সম্মান তুমি নিজেই ডুবালে। শীঘ্রই আমি ফিরিয়ে নিয়ে আসব, কামনা আমি পূর্ণ হতে দেব না। রামকে রাজপথে অভিষিক্ত করব, তার সেবক হয়ে সারা জীবন তার নির্দেশ অনুযায়ী চলব। তোমার কামনা আমি পূর্ণ হতে দেব না। এইভাবে ভরত সিংহের মতো গর্জন করতে থাকে। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ ৭৪। মাতা কইকেয়ীকে ভরত এখানে পুনরায় তিরস্কার করবে। তো ভরত এবার ক্রুদ্ধ হয়ে বলছে,
রাম এমন কি দূষণীয় পাপ কাজ করছে যার জন্য তুমি তাকে বিতাড়িত করছো? পতির মৃত্যুর জন্য তোমার আর শোক করার প্রয়োজন নেই। রাজ্য থেকে তুমি চলে যাও। বিধাতা আমাকে রাম বিদ্বেষী মা দিয়েছে। আমি সবচাইতে পাপী এই জগতে। তোমাকে মা বলতে আমার লজ্জা হচ্ছে। তুমি নরকে যাও। ভ্রূণ হত্যার পাপে তুমি লিপ্ত হয়েছ। তবে ধার্মিক পিতার সাথে যেন তোমার সমগতি সমলোক প্রাপ্ত না হয়। তোমার জন্য দাদা আজকে বনবাসে গেল। সকলে তোমার জন্য আজ শোকগ্রস্ত। তোমার জন্য আমার অপযশ প্রাপ্তি হলো। পিতার অকাল মৃত্যু হলো। সরল সদাচারী ধর্মপরায়ণ ছিল আমার পিতা। রামের বনবাস হলো ওই রাম যে সকলের প্রিয় ছিল। মাতৃরূপে তুমি আমার শত্রু। শ্রীরাম কাউকে কখনো শত্রু বলে মনে করতেন না। তুমি কুল কলঙ্কিনী রাক্ষসী। আমার সম্মুখে থাকা তোমার উচিত নয়। তুমি অশ্বপতির কন্যা নাও, তুমি রাক্ষসী কন্যা। দাদার কাছে অপ্রিয় হলাম। ও আমার পিতৃতুল্য, ও সকলের প্রভু, আমারও প্রভু। মাতা কৌশল্যার কষ্ট ভেবে দেখো। ইহলোক ও পরলোকে তুমি দুঃখ ভোগ করবে। মাতা কৌশল্যা পুত্র শোকে কিভাবে জীবিত থাকবে? আমি এখন নিজে পিতার পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করব। তারপর নিজে রামকে বন থেকে ফিরিয়ে নিয়ে আসব। আমি নিজে বনে গমন করব। কইকেয়ী, তুমি বরং অগ্নিতে প্রবেশ করো, অথবা বনে গমন করো, অথবা গলায় দড়ি দাও। তোমার পাপ আমি সহ্য করতে পারছি না। রাম রাজা হলে আমি কলঙ্ক মুক্ত হব। এভাবে ভৎসনা দিতে দিতে এবং দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে ভরত মাটিতে পড়ে গেলেন। অযোধ্যাকাণ্ড সর্গ ৭৫। মাতা কৌশল্যার কাছে ভরতের শপথ এখানে বর্ণনা হয়েছে। এরপর ভরত মন্ত্রীদেরকে ভৎসনা দেয়। চেতনা ফিরে পেয়েই সে মায়ের সামনে মন্ত্রীদেরকে ভৎসনা জানাতে শুরু করে। বলছে, আমি মায়ের সাথে এইসব মন্ত্রণা করিনি। আমি রাজ্যও চাইনি। জানতাম না এসব কথা। কেন নির্বাসন করা হলো? ভরতের কথা শুনে মাতা কৌশল্যা, তিনি মলিন বস্ত্র পরিধান করেছিল, তিনি বিবর্ণ মুখে মাতা সুমিত্রাকে বলে যে আমি ভরতের সঙ্গে দেখা করতে চাই। এই বলে তিনি ভরতের দিকে ছুটে যান। ভরতও তখন কৌশল্যা মায়ের প্রাসাদের দিকে এগোতে থাকে। দুজন দুজনকে যখন দেখা হয়, দুজন দুজনকে জড়িয়ে ধরে। কৌশল্যার প্রশ্ন কাঁদতে কাঁদতে, রাজ্য পেলে ঠিক আছে, রামকে কেন বলকল পরিয়ে বনে পাঠালে? আমাকেও রামের কাছে পাঠিয়ে দাও, সুমিত্রা যাবে। নিষ্ঠুর কৈকেয়ীর কি বিশেষ লাভ হলো? তপস্যারত রামের কাছে আমাকে পাঠাও, তুমি রাজ্য নিয়ে সুখে থাকো। ভরত তখন কৌশল্যার চরণে লুটিয়ে পড়ে, হৃদয়ে কঠিন ব্যথা পায়, বিলাপ করতে থাকে। বলে, আমার জন্ম কৈকেয়ীর গর্ভে কেন হলো? বড় জোরে ভরত তখন তার বক্তব্য রাখতে শুরু করে। ভরত বলছে, আমি নিরপরাধ, না জেনে আপনি আমাকে দোষ দিবেন না। মাতার বুদ্ধি শাস্ত্র বিরোধী। মাতা পাপী, ভৃত্যের সান্নিধ্যে নষ্ট হয়েছে। এই দুষ্কর্ম করার জন্য মাতা পাপ ভোগ করুক। কোন কোন পাপ? ভৃত্যকে পারিশ্রমিক না দিবার পাপ, রাজদ্রোহ পাপ, কর প্রদানকারী প্রজাকে রক্ষা না করার পাপ, যজ্ঞ সম্পাদনকারী ব্রাহ্মণকে দক্ষিণা না দেবার পাপ, রণক্ষেত্র থেকে পলায়নরত রাজার পাপ তাকে লাগুক, গুরু দক্ষিণা না দিবার পাপ, অন্যায্য আচরণ করার পাপ তাকে লাগুক, গুরুজনকে অবজ্ঞা করার পাপ লাগুক, মিত্রদোহজনিত পাপ লাগুক, পরনিন্দা পরচর্চা জনিত পাপ লাগুক, আত্মীয় স্বজনদের প্রতি বিদ্বেষ বা বিশ্বাসঘাত করার পাপ তাকে লাগুক, একাকী ভোজন করার পাপ তাকে হোক, গুরু পত্নী গমনের পাপ হোক, পিতামাতা বধের পাপ হোক, নারী হত্যার পাপ হোক, শিশু হত্যার পাপ হোক, শালা দহনের পাপ হোক, ব্রাহ্মণ ব্যক্তি দহনের পাপ হোক, মিত্রকে বিষ প্রদানের পাপ হোক, বিদ্যা বিক্রি করার পাপ হোক, অসহায় ভৃত্যকে বিতাড়িত করার পাপ হোক, সে যেন শত্রুদের হাতে নিহত হয়। আমি অভিশাপ দিচ্ছি। পাগলের মতো ভিক্ষাবৃত্তি যাতে ও করুক, 4টি পাপ কার্যে ও যাতে লিপ্ত হয়, অধর্ম পথে চলুক, ধনসম্পদ ও লুট হোক, নরকগামী হোক, সমস্ত পারমার্থিক কাজ থেকে যেন ও বহিষ্কৃত হয়, সারা জীবন যেন ও সৎসঙ্গ থেকে বিচ্যুত হয়, ও মাতৃসেবা থেকে বঞ্চিত হোক, পরপত্নীতে গমনের পাপ ভোগ করুক, কাউকে বিষ প্রদানের পাপ ভোগ করুক, ধর্মের মাধ্যমে অর্থ উপার্জন করার পাপ হোক, পর স্ত্রী ভোগ করার পাপ হোক, ও যাতে
পারমার্থিক পথ থেকে বিমুখ হয়ে যায়। তৃষ্ণাযুক্ত ব্যক্তিকে জল না দিবার পাপ হোক, বিবাদে একজনের পক্ষ অবলম্বন করার তার পাপ হোক। কৌশল্যা এইসব কথা শুনে ভরতকে কোলে তুলে বক্তব্য দিচ্ছে, তুমি এখনো ধর্মপথে আছো, তুমি সত্য প্রতিজ্ঞ, পুণ্যলোকে তোমার স্থান হোক। তোমার অভিশাপে আমার এখন আরো কষ্ট হচ্ছে। তুমি ধৈর্য ধরো, শোক ত্যাগ করো, কাউকে দোষ দিয়ে কি লাভ? কাল ও কর্মের গতি বোঝা খুব মুশকিল। জলজ প্রাণীদের জলে বিতৃষ্ণা হতে পারে, কিন্তু তোমার রামচন্দ্রে কখনো প্রতিকূল হবে না। এভাবে দুজনে তখন শোকে কাতর হয়, মাটিতে পড়ে যায়, দীর্ঘ নিঃশ্বাস ফেলতে ফেলতে রাত্রি অতিবাহিত হয়। দুজনের মধ্যে আলোচনা চলছিল যে তখন কৌশল্যা মা বলছে, আমার চোখের সামনে তারা বনবাসের উদ্দেশ্যে যাত্রা করে, সর্বপ্রকার প্রচেষ্টা বিফল হয়, লক্ষণও সঙ্গে যায়, সীতাও যায়, আমি কেবল দর্শক হয়ে থেকে গেলাম। এই বলতে বলতে কৌশল্যা বিলাপ করতে থাকে। রাজাও ছেড়ে চলে গেলেন। দুজনে শাস্ত্র নিয়ে তখন আলোচনা করছিল। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ ৭৬। এখানে রাজা দশরথের অন্ত্যেষ্টি ক্রিয়ার বর্ণনা আছে। এরপর ঋষি বৈশিষ্ট্যের আগমন হয় এবং তার তত্ত্বাবধানে দশরথের অন্ত্যেষ্টি ক্রিয়া সমাপন হয়। ভরত সব কিছু করেন। তৈলধার থেকে সব দেহ তুলে মাটিতে রাখা হয়। মুখমণ্ডল ঈষৎ পীতবর্ণ হয়েছিল। শ্রেষ্ঠ শয্যায় শয়িত করা হয়, স্নান করা হয়। ভরত পিতার উদ্দেশ্যে বা পিতাকে দেখে বিলাপ করতে থাকে, কেন বনবাসে পাঠালেন? আজ অযোধ্যা শ্রীহীন হয়ে গেল। তখন মহর্ষি প্রথমে সান্ত্বনা দেয়, তারপর বৈশিষ্ট্যের দিকে তারাও দেয় যে তাড়াতাড়ি শিবিকায় উঠান। মাতাদের আসতে বারণ করা হয়। অগ্নিশালা থেকে অগ্নি আনা হয়, হোম করা হয়, সুগন্ধি কাঠ ও দেবদারু কাঠ দিয়ে চিতা সাজানো হয়। ধূপ ধুনা, কস্তুরী, অগুরু, চন্দন, তিল সব কিছু সেখানে দেওয়া হয়। ঋত্বিকগণের মন্ত্র জপ হয় ও সম্মান প্রদর্শন পূর্বক বৈশিষ্ট্যদেবের নির্দেশ অনুযায়ী সমস্ত দাহকার্য সম্পন্ন হয়। সকলে চিতার প্রদক্ষিণ করে। এই সমস্ত কাজ সরযূর তীরে সম্পন্ন হয়েছিল। সহস্র নারীর করুণ ক্রন্দনধ্বনি তখন সেখানে শোনা যেতে থাকে। সরযূতে এরপর সকলে স্নান করে, 10 দিন নিয়ম পালন করে। রামায়ণ অযোধ্যাকাণ্ড সর্গ ৭৭। ভরত দ্বাদশ দিনে পিতার সাধ্য কার্য সম্পন্ন করে। তারপর তিনি দান দেন ব্রাহ্মণদের। ধনরত্ন, অন্ন, বস্ত্র, রত্ন, ছাগ, গাভী, টাকা, দাসদাসী, যানবাহন, বাসস্থান, অশ্ব, হাতি। এরপর পুনরায় বিলাপ করতে থাকে। ত্রয়োদশ দিনে করুণভাবে, পিতা আপনি আমাকে ছেড়ে চলে গেলেন, আজকে দাদা বনবাসে, কিভাবে সন্ধান করব? মাতা কৌশল্যার কষ্ট দেখুন, আমরা শোক সাগরে ডুবে আছি, কে আমাদের যত্ন নিবে? পিতা ও ভ্রাতা দুজনেই তো আমাকে ছেড়ে চলে গেছে, আমাদের বেঁচে কি লাভ? আমিও তপবনে চলে যাব। ছটপট করতে লাগলেন ভরত। কার মতো? না, শিং ভাঙা বৃষের মতো। দাদার করুণ অবস্থা দেখে শত্রুঘ্ন সংজ্ঞাহীন হয়ে পড়ে, সমুদ্র তাকে উঠায়। বশিষ্ঠদেব তখন সকলকে সান্ত্বনা প্রদান করে। তিনি বলেন যে জীব মাত্রই জন্ম, বৃদ্ধি, স্থিতি, বিস্তার, ক্ষয় এবং মৃত্যু হবে। পিতার আলোচনা করেন। তিনি প্রশংসা করে বলছেন যে তোমার পিতা ধর্মপরায়ণতা ছিলেন, সত্যনিষ্ঠ ছিলেন, 4 ধার্মিক তার পুত্র ছিল। বলছে বিধাতার নিয়ন্ত্রণে সবকিছু, লাভ ক্ষতি, জীবন মৃত্যু, যশ অপযশ সবই বিধাতার নিয়ন্ত্রণে হয়। কাদের জন্য শোক করা উচিত এটা তুমি ভালো করে মনে রাখো। ব্রাহ্মণ যে প্রচার করে না তার জন্য শোক করো। বৈশ্য যে কৃপণ, অতিথি সৎকার করে না তার জন্য তুমি শোক করো। অসতী নারী, কুটিল নারী, কলহপ্রিয়, স্বেচ্ছাচারী এই সমস্ত স্ত্রীদের জন্য শোক করো। ব্রহ্মচর্যহীন ব্রহ্মচারীর জন্য শোক করো। যারা বাণ বসতে যায় না তাদের জন্য শোক করো। অপরের দোষ দেখে বেড়ায় তার জন্য শোক করো। হরিভক্তি করে না তার জন্য তুমি শোক করো। এরপর 2 ভাই উঠে দাঁড়ায়, তপবনে যাবার ইচ্ছা প্রকাশ করে। অযোধ্যাবাসীও আরও দুঃখে কাতর হয়ে উঠে। অস্থি সংগ্রহের জন্য তখন ভরত সকলকে আহ্বান করে। কুল পুরোহিতরা বশিষ্ঠের নির্দেশে সেখানে উপস্থিত হয়। সমস্ত কর্মকাণ্ডের কার্য সুসম্পন্ন করার জন্য
তখন পরমার্শ দেওয়া হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়।